আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ক্লিক ফানেল সেলস ফানেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব আমরা আসলে আমাদের বিজনেসের জন্য বা আমাদের জন্য কি টাইপের ফানেল কখন বানাবো বা কি টাইপের ফানেল আমাদের দরকার সেটা আমরা কিভাবে বুঝবো সেটার উপরে। আমাদের জন্য বা আমাদের বিজনেসের জন্য কোন টাইপের ফানেল বেস্ট সলিউশন সেটা আসলে নির্ভর করবে আমাদের বিজনেস বা আমার দরকার বা আমার গোলের উপরে। তো আমার যদি বা আমার বিজনেসের যদি দরকারটা এমন হয় যে আমার কাস্টমারের ডেটা দরকার বা কাস্টমারের ইনফরমেশন দরকার, সামথিং লাইক ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, নাম, বা সে কোন দেশে কোন জায়গা থেকে বলছে, তার স্টেট কি, তার জিপ কি, এরকম যে কোনো ধরনের ইনফরমেশনের যদি দরকার হয় তাহলে আমি জেনারেট লিড টাইপের ফানেল বানাবো। আমার যদি প্রোডাক্ট সেলিং টাইপের ফানেল হয় তাহলে পরে আমি প্রোডাক্ট সেলিং ফানেল বানাবো। লাইক দেখাচ্ছে আমি একটা ই বুক বিক্রি করতে চাচ্ছি, বা আমি কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি, বা আমি কোনো একটা ভিডিও কোর্স বিক্রি করতে চাচ্ছি। সো যদি আমার এমন হয় যে আমি ভিডিও কোর্স সেলিং করতে চাচ্ছি তাহলে পরে আমাকে সেলিং টাইপের ফানেল বানাতে হবে এবং ভিডিও কোর্সের জন্য আমাকে মেম্বারশিপ পোর্টাল বানাতে হবে। আমার যদি কোনো প্রোডাক্ট যদি সাবস্ক্রিপশন সিস্টেমের দরকার পড়ে তাহলে আমি সাবস্ক্রিপশন টাইপ অ্যাড করব। তো এগুলোর জন্য আর কি আমাকে ডিফাইন করতে আগে বুঝতে হবে আমার গোলটা কি। সো আমার যদি জেনারেট টাইপের লিড ফানেল বানাতে হয় তাহলে পরে আমি এমন একটা ফানেল বানাবো, সেখানে প্রথমে যে ফানেলটাতে আসার পরে প্রথমে ভিজিটরের অ্যাটেনশন গ্র্যাব করব, তারপরে ভিজিটরের কাছ থেকে কালেক্টিং ইনফরমেশন নিব, তার নাম, ফোন নাম্বার, যেসব ফিল্ডগুলো আমার দরকার সেই সব ফিল্ডগুলো তার কাছ থেকে কালেক্ট করে আমরা তাকে একটা থ্যাংক ইউ পেজ তাকে ডিসপ্লে করে দিব। তো এই যে দুটা স্টেপ অ্যাকচুয়ালি একটা একটা পেজের মধ্যেই সম্পাদিত হবে। সাপোজ একটা পেজ থাকবে, সেখানে সেখানে হচ্ছে কিছু মানে ভিজিটরের অ্যাটেনশন নেওয়ার জন্য কিছু কথাবার্তা, টেক্সট, ইমেজ, ভিডিও এগুলো থাকতে পারে, এবং তার সাথে একটা অপট ইন ফর্ম থাকবে, যে ফর্মের মাধ্যমে আমরা ডেটাটা কালেক্ট করব। সেটা হতে পারে পপ আপের মাধ্যমে আমরা ফর্মটা দিতে পারি, কিংবা অন পেজেই থাকতে পারে। তারপরে যখন সে ওই পেজে ইনফরমেশনটা দিয়ে সাবমিট করবে তখন সে থ্যাংক ইউ পেজে চলে যাবে। এটা হচ্ছে জেনারেট লিড ফানেল। যদি আমরা বানাতে চাই তাহলে আমরা এই টাইপের ফানেল আর কি বানাবো। আর যদি আমাদের উদ্দেশ্য হয় প্রোডাক্ট সেল করা তাহলে পরে আমাদের প্রথমে একটা সেলস পেজ থাকবে, যেখানে আমরা প্রোডাক্টটা সম্পর্কে মানে আমরা তো সেলস পেজ বলতে এখানে আমরা কোনো একটা মাদার প্রোডাক্টকে নিয়ে, মানে আমাদের একটা মেইন প্রোডাক্টকে নিয়ে আমরা বিক্রি করতে আসছি, যেটা আমরা আসলে অনলাইনে সেল করতেছি এই প্রোডাক্টটি। তো সেই প্রোডাক্টের গুণাগুণ সহ বিভিন্ন কিছু দিয়ে একটা সেলস পেজ আমাদের বানাতে হবে। তারপরে যখন কাস্টমার যখন উম, কেনার জন্য আগ্রহী হবে এবং সে যখন কিনতে চেক আউট করতে চাবে তখন সে আহ, কোনো বাটন, কিংবা এখানেও আমরা অ্যাকচুয়ালি কাস্টমারের থেকে ইনিশিয়াল লেভেলে সেলস পেজে অপট ইন ফর্ম রাখতে পারি, যে সে ওই অপট ইন পূরণ করার পরে সে অর্ডার পেজে এসে অর্ডার চেক আউট প্রসেস কমপ্লিট করতে পারবে। আবার এমনও হতে পারে যে সেলস পেজে প্রোডাক্টের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার পরে আমাদের জাস্ট একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করলে আমাদেরকে পরের পেজে নিয়ে আসতেছে। হোয়াট এভার অ্যাকশন, এটা আর কি সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তারপরে যখন আমাদের মেন প্রোডাক্টটা বিক্রি হয়ে যাবে তখন আমরা তাদেরকে আপসেল এবং ডাউনসেল দিতে পারি। সাপোজ আপসেল এবং ডাউনসেল জিনিসটা হচ্ছে এমন যে আমি অ্যাকচুয়ালি আমার একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে আমার মেন প্রোডাক্টের দাম হচ্ছে $15 আমি বিক্রি করতেছি, বা $15 হিসেবে আমি বিক্রি করছি, আমি টাকা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি আমার প্রোডাক্টটি $15 দিয়ে আমি একটা কলম বিক্রি করতেছি। এখন এই কলমটা যখন আমার একটা কাস্টমার এসে কলমটি কিনছে তখন আমি তো অ্যাকচুয়ালি পনেরো টাকায় পাচ্ছি এই প্রোডাক্ট বিক্রি করার জন্য। কিন্তু আমাকে সামহাউ আমার অ্যাক্টিভ যে কার্ড ভ্যালু, এভারেজ কার্ড যে ভ্যালুটা, তার মানে আমার যদি সাপোজ আপসেল ডাউনসেল যদি না থাকে
তাহলে পরে আমার অ্যাকচুয়ালি যদি 10 জন কাস্টমার আসে, আমার 10 জনই 15 টাকা দিয়ে পেনটা কিনবে, কিন্তু আমার এভারেজ কার্ড ভ্যালু কিন্তু আমার 15 টাকাই থাকছে। কিন্তু আমি অবশ্যই চাইবো যে এখান থেকে আরো কিছু টাকা যদি আর্ন করা সম্ভব হয়। সাপোজ আমি সেই জন্য আমি কিছু আপসেল এবং কিছু ডাউনসেল পেজ তৈরি করতে পারি। বিষয়টা তখন সেই ক্ষেত্রে এমন হবে যে সে 15 টাকা দিয়ে পেনটা কিনলো, কিনার পরে সাপোজ আমরা ছোটবেলায় কিছু যে পেনগুলা দেখেছি, শীষ পেন, যেগুলোর ভিতরে আর কি কালি রিফিল করা যায়, সাপোজ সেই টাইপের আমরা কোনো একটা অফার হয়তো সাথে দিতে পারি যে 15 টাকা দিয়ে সে একটা কমপ্লিট পেনটা কিনছে, কিন্তু তারপরে আমরা তাকে একটা অফার দিচ্ছি যে এই মুহূর্তে আপনি যদি কিনতে চান তাহলে দুটো দুটো রিফিল প্যাক যদি কেনেন তাহলে আপনি আরো 5 টাকা দিলে পরে আপনি দুটো রিফিল প্যাক পাবেন। এখন যদি সে যদি দেখে যে হ্যাঁ আমি হচ্ছে আমার কাছে তো পেনের বডিটা আছেই, আমি দুইটা আমি দুটা হচ্ছে যদি রিফিল প্যাক পেয়ে যাই 5 টাকাতে, তাহলে পরে পরবর্তীতে আমি অটোমেটিক কিছু একটা সেভ করতে পারতেছি, সো দ্যাট এটা আমার জন্য একটা গুড ডিল। সো সে দেখা যাচ্ছে যে আপসেল পেজের থেকে সে ওই 5 টাকা দিয়ে তখন হয়তো বা দুটো রিফিল প্যাক কিনতে পারে। কিন্তু তারপরে তখন সিনারিওটা এমন হবে যে সে আসবে সেলস পেজে, প্রোডাক্টটা পেনটা সম্পর্কে জানবে, জানার পরে সে পেনটা কিনতে আগ্রহী হবে এবং সে মেন প্রোডাক্টটা 15 টাকা দিয়ে পেনটা কিনবে। তারপরে সে আপসেল পেজে এসে 5 টাকা দিয়ে দুটো রিফিল প্যাক কিনলো। তারপরে তাকে আমরা অর্ডার কনফার্মেশন পেজে নিয়ে যাব এবং অর্ডার কনফার্মেশন পেজের থেকে তাকে আমরা হচ্ছে থ্যাংক ইউ পেজে নিয়ে যাব এবং তাকে প্রোডাক্টটা অ্যাক্সেস টু দা প্রোডাক্ট, এখানে অ্যাকচুয়ালি যদি সেটা ডিজিটাল প্রোডাক্ট হয় তাহলে পরে আমরা থ্যাংক ইউ পেজের ভিতরেই আমরা ক্লায়েন্টকে হচ্ছে অ্যাক্সেসটা শেয়ার করতে পারবো। আর যদি সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হয় তাহলে পরে এখানে অ্যাক্সেস টু দা প্রোডাক্ট আসলে শিপিং মেথডের মধ্যে চলে যাবে। সো এবং তখন হচ্ছে আপসেল যদি কেউ কেনে তাহলে সিনারিওটা এমন হবে। আর ডাউন সেলটা কি, যখন সাপোজ সে 5 টাকা দিয়ে দুটা বান্ডেল কিনতে চাচ্ছে না, তার মানে সে এইখানে আপসেল পেজে যখন থাকবে তখন তার একটা ডিসিশন নেওয়ার অপশন থাকবে। দেখা যাচ্ছে যে বিষয়টা এমন হবে, আপসেল পেজে যদি সে থাকে এখানে তার সাপোজ এখানে আমরা একটা সাপোজ ডাউন সেল পেজটা হচ্ছে এটাই সাপোজ ডাউন সেল পেজ। সো ডাউন সেল পেজে যখন আসবে যে না, আপসেল পেজের থেকে যখন সে না আমি প্রোডাক্টটা কিনতে চাচ্ছি না, আমি এই মুহূর্তে 5 টাকা দিয়ে দুটা রিফিল প্যাক কিনতে চাচ্ছি না, তখন তখন সিনারিওটা কেমন হবে? তখন আমরা যদি তাকে একটা আমরা তখন তাকে একটা বলতেছি ডাউন সেল পেজে নিয়ে যাচ্ছি, কারণ আগেরবার ছিল কি আপসেল পেজের থেকে আমি কনফার্ম করলাম যে হ্যাঁ আমি 5 টাকা দিয়ে দুটো রিফিল প্যাক নিতে যাচ্ছি, তখন আমার মেন অর্ডারের সাথে মানে আমার এই 15 টাকার অর্ডারের সাথে আরো 5 টাকা যোগ হয়ে আমাকে অর্ডার কনফার্মেশন দেওয়া হলো। তার মানে আমার তখন টোটাল অর্ডার কনফার্ম হলো 20 টাকার। আর যখন আমি আসলে আপসেলের থেকে ওই 5 টাকা দিয়ে দুটো রিফিল প্যাক নিতে চাচ্ছি না, তখন আমাকে অফারটাকে আরেকটু ছোট করে ডাউন সেলে আমি আরেকটা অফার রাখতেছি। সেটা হচ্ছে সাপোজ যে আপনি আজকের দিনের জন্য যদি 2 টাকা দেন তাহলে পরে অ্যাটলিস্ট একটা রিফিল প্যাক আপনি পাচ্ছেন এখানে। এখন অফারটা কিংবা অফার কেমন হবে সেটা অ্যাকচুয়ালি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এখানে বোঝাটা আসলে ইম্পর্টেন্ট। সাপোজ ডাউন সেলের ভিতরে আমি দিচ্ছি হচ্ছে 2 টাকায় একটা রিফিল প্যাক। সো তাহলে পরে ক্লায়েন্ট যদি তখনও যদি বলে যে হ্যাঁ আমি রিফিল প্যাকটা নিতে চাচ্ছি, তাহলে পরে আমার সোজা ডাউন সেল থেকে অর্ডার কনফার্মেশনে চলে আসবে। আর যদি ক্লায়েন্ট যদি এখানেও যদি আমাকে বলে যে না আমি ডাউন সেলের 2 টাকা দিয়ে আমি একটা রিফিল প্যাক যে অফারটা আছে এটাও আমি নিতে চাচ্ছি না, তাহলে পরে তখন ক্লায়েন্ট হচ্ছে সরাসরি সেলস পেজ থেকে অর্ডার
পেজে থেকে অর্ডার কনফার্ম পেজে চলে আসবে। কারণ কি, সে আপসেল কিংবা ডাউনসেল কোনোটাই নিতে আগ্রহী না। আর যদি সে বলে যে না, আমি হচ্ছে ডাউনসেলের 2 টাকা দিয়ে হচ্ছে একটা রিফিল প্যাক নিতে চাচ্ছি, তখন সে সেলস পেজ, অর্ডার পেজ, ডাউনসেলের প্রোডাক্ট, দেন অর্ডার কনফার্মেশন। তার মানে তখন তার 15 টাকার সাথে অ্যাডিশনাল 2 টাকা যোগ হয়ে 17 টাকার প্রোডাক্ট সে কিনলো এবং সেই অনুযায়ী সে অর্ডার কনফার্মেশন পেজ পাইলো। এই আর কি মূলত হচ্ছে ফানেল টাইপ। এছাড়া আমরা আরো বিস্তারিত যখন হচ্ছে ফানেল পেজগুলো ডিজাইন করতে যাব, তখন আরো বিস্তারিত জানতে পারবো ইনশাল্লাহ।